ইসলামের নিয়মে হালাল তৈব খেতে হবে, বলেন কি খেতে হবে? হালাল তৈব। এক ভাগ খেতে হবে, কতটুকু খেতে হবে? তারপর ক্ষুধা লাগলে খেতে হবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে এবং রোজা রাখতে হবে। তাহলে এইটা হলো ইসলামের নিয়ম। তাহলে এইভাবে যদি কেউ একটা লোক চলে তাহলে তার কোষে ওভারলোড হবে। তার মানে কোষে ওভারলোড হয়েছে আল্লাহর আইন বা কানুন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ না মানার ফলে। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? নাই। তাহলে আপনি না চাইলেও না বুঝলেও অলরেডি আপনি ঠিক কাজ করেননি, যেটা করা উচিত ছিল। আজকে বুঝছেন নাকি? তা এখন আজকের পর থেকে করলে গুনাহ হবে। এতদিন করছেন ইটস ওকে, না বুঝা করছেন, কিন্তু আজকের পর থেকে করলে কিন্তু গুনাহ হবে। কিন্তু ওই যে বললাম তৈব এমন না যেটা হারাম, মানে খাওয়াই যাবে না। হ্যাঁ, বার্গার খাওয়া যাবে কিন্তু রেগুলার খাওয়া যাবে না। হঠাৎ আগে সুস্থ হইতে হবে। আগে বলেন আগে কি হইতে হবে? আগে সুস্থ হইতে হবে। ওই যে মা বলে গেলেন যে উনি এখন খেজুর খেতে পারেন, বুঝতে পারছেন? খেজুর খেলে ওনার সুগার বাড়ে না। তা আগে তো ওনার খেজুর বন্ধ ছিল, সব ফলই বন্ধ ছিল। এখন তো খেজুর খেতে পারছে। কেন পারছে? কারণ কোষ খালি। এখন খেজুর খেলে কোনো, কলা খেলে কোনো অসুবিধা নেই, মধু খেলে কোনো অসুবিধা নেই। এবার বুঝতে পারছেন নাকি? আরও ভালো বুঝবেন, দেখেন একটা ভিডিও একটা আলোচনা যথেষ্ট নেই, আরও অনেক আলোচনা আছে। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনারা? ওখানে আপনার ৩১ লক্ষ ফলোয়ার আছে, মানে সাবস্ক্রাইবার। ৩১ লক্ষ সাবস্ক্রাইবার আছে। ওখানে কোনো টাকা আপনাকে দিতে হবে না, ভিডিও দেখবেন ৩,০০০ ভিডিও আছে। তো শেখার জন্য আপনি বাসায় বসে বসে এরকম আলোচনা আপনি শুনেন। আমি যেমন ধরেন আজকে ধরেন ফজরের নামাজ পড়ে গেছি, তো একটা লেকচার, সাইড টক করে একটা লেকচার শুনতে শুনতে গেছে। তো যখন ওয়ার্ম আপ করতেছি তখনও শুনতেছি। তো আমরা কি করব, যখন আমরা মানে হাঁটি বা গাড়িতে যাই বা মেয়েরা যারা কাজ করে সংসারে অন্যান্য, যখন তার কানে কোনো কাজ নেই, যেমন রান্না করছে তো লাউড স্পিকারে চালালো বা কানে হেডফোন দিয়ে শুনলো, বা আপনি রাস্তায় হাঁটছেন এক কানে দিয়ে শুনলেন, তো এরকম। তো এই পুরো আমি যখন গোসল করতে গেছি জাস্ট মানে তখন আমি কান থেকে খুলছি। তো আমার বাথরুমে আবার সাউন্ড বক্স আমি আছে, ওয়াটারপ্রুফ সাউন্ড বক্স আছে। তা আমি যখন ওই যে জ্যাকুজি করি, হ্যাঁ, আমি যখন আপনার বরফ থেরাপি করি তখন ওইটাতে লেকচার চালাই। তা এখন আমার শেখা তো শেষ হয় নাই, কিন্তু আমি দেখি অনেকে আপনারা এখানে আসছেন তাদের দেখি শেখা শেষ, সব শিখে ফেলছে। হ্যাঁ, এটা তোমরা হয়নি মানে শিখতেছো, তার মানে যারা যতদিন শিখবে ততদিনই সে উন্নতি করবে, আর শেখা শেষ তার পতন শুরু হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।